সাভারে যৌতুকের টাকা না পেয়ে ধর্ষণের পর পুত্রবধূকে হত্যা করেছে শিশুর। এ ঘটনায় শিশুরকে গণপিটুনি দিয়ে স্থানীয়রা হত্যার চেষ্টা করলে পুলিশ দ্রুত তাকে মোটরসাইকেলে করে নিয়ে থানায় যান। দোতলা ভবনের রুম থেকে নিহতের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। পরে লাশ ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করে। স্থানীয়রা জানায়, গত 1 বছর আগে সেলিম নামের এক যুবকের সাথে 20 বছর বয়সী লতার বিয়ে হয়। বিয়ের পরে তারা সোলেমান মিয়ার দোতলা বাড়ির একটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। এ সময় একই বাড়িতে নিহত লতার বাবা মা ও ছেলের বাবা মাও রুম ভাড়া নিয়ে থাকত। পরে বিয়ের পর থেকেই কয়েক লাখ টাকা যৌতুকের জন্য স্বামী সেলিম ও শ্বশুর মাসুদ মিয়া চাপ দিচ্ছিল লতার উপর। পরে রাতে আবারও যৌতুকের টাকা না পেয়ে শ্বশুর পুত্রবধূ লতাকে ঘরের মধ্যে ধর্ষণের পরে শ্বাসরোধ করে হত্যা করে। এ সময় নিহত লতা বেগমও বাচ্চা শিশুরকে সারা শরীরে আঘাত করেন, কিন্তু আঘাত করেও তিনি মৃত্যুর কাছে হেরে যান। নাজমুল সাভার প্রতিনিধি, ছবি চিত্র বিস্তারিত। গলা চিহ্ন ভালো করে নেন, গলার মধ্যে নখের চিহ্ন আছে। লাস্ট হবে না তোমরা গাড়ি ঠিক করে গাড়ি নিয়ে আসেন, গাড়ি নিয়ে আসেন, গাড়ি নিয়ে ধর্ষণ করে মারছে বাপ ছেলে দুজন মিলে ধর্ষণ করে মারছে। ছেলে কি ছিল? রাতে বলা গেছে ছেলে মারছে কখন? সম্ভাবনা রাতে মারছে। আমরা খবর পাচ্ছি, এলাকার মানুষ, বাসার আশেপাশের মানুষ
ফাঁসি চাই, আমরা টেকা চাই না। কি হয়েছে 4 জন ধর্ষণ করছে আমার মায়ের ওরা। না, লোকগুলো দেখলে আমি চিনবো। একটা মাসুদ, তারপরে জামাইটার নাম কি? জামাইটার যৌতুকের কারণে দীর্ঘদিন ধরে যৌতুকের জন্য বলতেছে। তো আমাকে মেয়ের মা এবং মেয়ের বাবা বলছিল, আমি বললাম তো বাংলাদেশে আবার কে যৌতুক, মেয়ে চাকরি করে ছেলে চাকরি করে মিলে খাইবো। এটা নিয়ে ওদের পারিবারিক কয়েকদিন ঝগড়া চলতেছে। করার পরে শ্বশুরের সাথে কী হয়েছে না জানি না, দ্বন্দ্ব হওয়ার পরে শ্বশুর আগামীকাল গত রাতে ধর্ষণ করে তাকে মারে ফেলছে।